মুরগির খাবারের ফিড, বিষ্ঠা, খড়, পাথরের ছোট ছোট কুচি আর বালু মিশিয়ে তৈরি হচ্ছে খাওয়ার চিড়া। ৭১-এর অনুসন্ধানে এমন এক চিড়া মিলের সন্ধান পাওয়া গেছে রূপসা সেতুর দক্ষিণ পাশে। নাম খান জাহান আলী অটো রাইস মিল। চিড়ার নাম ৫ তীর মার্কা চিড়া। তথ্য নিয়ে দেখা গেছে দিনের পর দিন এই বিষাক্ত চিড়া বাজারে গেলেও এ ব্যাপারে কেউ কিছু বলেনি। কিছু জানে না ভোক্তা অধিকার ও বিএসটিআই। রাজু হালদারের সাথে নিয়ে কনক রহমানের প্রতিবেদন। খানজাহান আলী অটো চিড়া মিলের ভেতর প্রবেশ করতেই দেখা গেল গুদামে সারি সারি বস্তাবন্দি চিড়া। প্রতিটি বস্তা থেকে ফোঁকা বের হচ্ছে, দুর্গন্ধে কাছে যাওয়া দুষ্কর। সারি সারি বস্তাবন্দি চিড়া কতদিন এভাবে পড়ে আছে বোঝা মুশকিল। দেখা গেল নির্দ্বিধায় পা দিয়ে ময়লা আর পচা চিড়া মাড়াই করছেন কয়েকজন শ্রমিক। আধুনিক যন্ত্রপাতির কোনো চিহ্নের দেখা মেলেনি। পাশেই রাখা হয়েছে পচা জমাট বাঁধা চিড়া, খড়, পাথর আর বালু। এসবই মিহি করে চিড়ায় মেশানো হবে। খানজাহান আলী অটো চিড়া মিলের ভেতরটি ময়লা আবর্জনার ভাগার। বছরের পর বছর পুরানো সব চিড়া আর ধান বস্তাবন্দি করে রাখা হয়েছে এখানে। নতুন করে যা তৈরি হচ্ছে তাও একসাথে রাখা হচ্ছে। সামনে রমজান, তাই ভেজাল চিড়া তৈরির এ যেন রীতিমতো কর্মযজ্ঞ। যদিও কোনো বস্তায় বিএসটিআইয়ের অনুমোদনের চিহ্ন দেখা যায়নি। ৭১ টেলিভিশনের কাছে খানজাহান আলী অটো চিড়া মিলের এমন চিত্র দেখে হতভম্ব হয়ে যান ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালকরা। মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়া যদি খাদ্য উৎপাদন করা হয় বা প্রক্রিয়াজাত করা হয় বা মোড়কজাত করা হয়, সেটা ভোক্তা অধিকার বিরোধী কাজ এবং এটা ভোক্তা অধিকার বিরোধী কাজের যেহেতু অংশ এবং এটা কঠিন আইনানুগ ব্যবস্থা বিরুদ্ধে নেওয়া প্রয়োজন হয়। অবশ্যই আমাদের আইনের পরিপন্থী, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর পরিপন্থী এবং আমাদের আইনের যে ধারা আছে সেই ধারায় যে অপরাধ ওখানে সংঘটিত হচ্ছে অবশ্যই ওই ধারা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। গোপনে চিড়া মিলের ভিডিও ধারণের পর এবার টিম ৭১-এর যাত্রা মিল কর্তৃপক্ষের সাথে কথা বলার। ৭১-এর আগমন জেনে দ্রুত মিলের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমান স্বপন। পরে আবার সেখানে গিয়ে দেখা মিলল ৩ তলা মিলের ২য় তলায় মুরগির খামার, অর্থাৎ চিড়ায় মেশানো মুরগির বিষ্ঠা এখান থেকেই সরবরাহ হয়। কথা বলতে চাইলে মালিক স্বপন অন্য অজুহাত দেখে দ্রুত এলাকা ছাড়েন। কনক রহমান, ৭১, খুলনা।